জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে মিথ্যা প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। শনিবার রাতে প্রথম আলোর অনলাইন ভার্সনের ওই প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রতিবাদ জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেছেন, প্রথম আলো বরাবরই এদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বাজারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। এদিকে সমালোচনার মুখে প্রথম আলোর ওই প্রতিবেদনে কিছুটা সংশোধনী আনা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেছেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে। প্রশ্ন, আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। তিনি বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন। আমার হলে তো সেদিন থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। হাসনাত বলেন, আমার হলে আপনাদের মতোই ভারত বা এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না। আপনাদের সাথে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম। আমি সেটা করিনি এবং করব না। হাসনাত আরও লিখেছেন, যতই তথ্য সন্ত্রাস করেন আমি ভারত আর এর বিরুদ্ধে কথা বলা থামাবো না। আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না। আমি কত বিলাসী জীবন যাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সবকিছুই অ্যাক্সেস করা যায়। আপনারাও অ্যাক্সেস করতে পারেন, কিন্তু আপনারা করেননি। চ্যালেঞ্জ করে বলছি, গতকালের মিটিংয়ে আমার এসব বিষয়ে কোনো কথা হয়নি, প্রশ্নও হয়নি, অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন। হাসনাত এও লিখেছেন, আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি এটা কেউ প্রমাণ করুক। যে কোনোভাবে সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না।